তো স্নান করে হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে अगेन অনেক অনেক ওয়েলকাম। তো চলে আসলাম আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা স্পেশালি আমার বাড়িতে হবে পুরো ব্লগটা। অ্যান্ড আমি জাস্ট স্নান করে আসলাম, এখন সকাল 9:30 মতন বাজে। তো আজ হচ্ছে বাবা লোকনাথ পুজো আমাদের বাড়িতে। তো সেটা নিয়ে আজকের পুরো ব্লগটা। অ্যান্ড ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং এই যে নোটিফিকেশন বেল বাটন এটা প্রেস করবে, যেন নেক্সট আমি যত ভিডিও দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আসি আজকের ব্লগে। তো পুজো আছে আজকে বাড়িতে। তো বাবা লোকনাথ পুজোর তিরোধান দিবস পালন করা হয় খুব বড় সড়ো করে। তো সেটারই আজকের কিছু গ্লিমস তোমাদের সামনে আমি তুলে ধরবো। অ্যান্ড কিভাবে হচ্ছে পুজোর প্রস্তুতি কিরকম হচ্ছে। আমি জাস্ট স্নান করে আসলাম, এখন পুজো তো করতেছে দিদিরা মিলে। অ্যান্ড দিদির মাথায় অনেক চাপ পড়ে গেছে। আমি জাস্ট মাঝে মাঝে গিয়ে এক একটা করে ক্লিপস তোমাদের সামনে তুলে ধরবো। আর ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর আমি আপাতত তোমাদেরকে আমার ঠাকুর ঘরে নিয়ে যাই, ঠাকুর ঘরটা দেখাই। অ্যাকচুয়ালি বাবা লোকনাথ পুজো মানে মেনলি ফটোতে হয়, বড় একটা ফটো আছে, তো সেই ফটোর মধ্যে পুজো হয়। মেনলি আমাদের বাড়িতে বাবা লোকনাথ পুজোটাই সব থেকে বড় করে হয়। অ্যান্ড আগে দিদা ছিল, তো দিদা আরো বড় করে করতো। এখন দিদা গত হয়েছেন, সো তার পরম্পরা যেটা সেটা হচ্ছে মানে আমরা পালন করে যাচ্ছি। কতটা কি পারছি দিদা দেখছেন। যাই হোক, বাবা লোকনাথ সবাই খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। অ্যান্ড তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরে নিয়ে যাই, এবার সবকিছু দেখাই। এখনো কিছু তো মানে প্রস্তুতি হয়নি, তো আস্তে আস্তে হবে ধীরে ধীরে। তো চলো তোমরা আমার সাথে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখতে পারছো তোমরা। এখন সব মেসি হয়ে আছে, সব বেলপাতা ছড়ানো চারপাশে। পুরোহিত এখনো আসেনি, সাজানো গোছানো কিচ্ছু হয়নি। সব সকাল থেকে শুরু করে দুপুর হয়ে যাবে করতে করতে। পুরোহিত অবশ্য দুপুরবেলার দিকে আসবে। দেখতে পাচ্ছ সবজি কিচ্ছু কাটা হয়নি, সব রান্না করা হবে, ফল টল সব রাখা আছে। এবার ইনি হচ্ছেন সুনিতা দি, আমাদের বাড়িতে মানে রেন্টে থাকতেন, এখন উনি অন্য বাড়িতে ভাড়া গেছেন। বাট ইনি খুব ভালো হেল্পার, তো দিদির হেল্প করছেন। অ্যান্ড এই সবজিগুলো যে কাটা হচ্ছে এগুলো মানে ঠাকুরের রান্নার কাজে লাগবে। এবার আসি সেই মানুষটার যার মানে মেইন হেল্প যিনি করছেন। 14 বছর ধরে ইনি আমাদের বাড়িতে ভাড়া আছেন, সবিতা মাসি। দেখতে পাচ্ছ কড়াইয়ের সামনে যিনি বসে আছেন। প্রতি বছর বাবা লোকনাথ পুজোয় ইনি সব থেকে বেশি হেল্প করেন, মানে রান্নাবাড়ি, পুজোর যত রান্নাবাড়ির কাজ। এইবার তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ রজনীগন্ধার মালা পরানো, এই ফটোটাতেই পুজো হয় প্রত্যেক বছর। অ্যান্ড দিদার স্বপ্ন ছিল বাবা লোকনাথ পুজো করা, তার অবর্তমানে আমরা চেষ্টা করে যাচ্ছি পুজোটাকে তার মতন করে করানোর। যাই হোক, অ্যাপার্ট ফ্রম অল অফ দ্যাট, দেখতে পাচ্ছ সবিতা মাসি রান্না করছে। এটা মানে বেগুন ভাজা হচ্ছে, হ্যাঁ বেগুন ভাজা। অ্যান্ড মা শশা কাটছে, জানি না, মাও চলে এসেছে। অ্যান্ড এই যে সমস্ত সবজি করা, 5 রকমের মনে ভাজা হবে। আর বাকি আর কি সব রান্না হবে সেগুলো আমি অত কিছু জানি না। এই যে লুচি, যেটা সব থেকে বেশি ফেভারেট আমার, অ্যান্ড সেটা ভাজা হচ্ছে। একটু পরেই ঠাকুরকে ভোগ চড়ানো হবে। অবশ্য পুরোহিত আসেনি, পুরোহিত আসবে, তারপরে পুজো হবে, তারপরেই ভোগ চড়ানো হবে। আমি সব কিছুই তোমাদেরকে দেখাতে থাকবো এক এক করে। চলে এসেছে ভাজা, 5 রকমের ভাজা। অ্যান্ড আর কি সব রান্না হচ্ছে, এটা হচ্ছে পায়েস রান্না হচ্ছে। সেটা আমি দেখাতে ভুলবো কি করে। মাসি রান্না করছে পায়েসটা, মাসি খুব সুন্দর পায়েস রান্না করে। বাবা লোকনাথের মানে ভোগে যাবে, ভোগের থালায় যাবে। অ্যান্ড এবার আমি আবার ফিরে আসছি। তো এখন ভোগ রান্না হচ্ছে, পুরোহিত মশাই এখনো আসেনি। 1টা বাজতে চললো, 12:30 বাজে। দিদি এখন ফোন করছে, জানি না কি করছে। বাট ভোগ রান্না আছে, ভোগ রান্না হবে। পুরো ভোগের থালা থেকে শুরু করে সবকিছু আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ঠাকুর ঘর এখন পুরোপুরি ভাবে সাজানো হয়নি, সাজানো হোক তারপর আমি তোমাদেরকে, ততক্ষণ অবধি তোমরা একটু রেস্ট করো। চলে এলাম আবার তোমাদেরকে নিয়ে সেই ঠাকুর ঘরে। এইবার দিদি স্নান টান করে এসে এবার ফল কাটছে, ঠাকুর সাজানোতে এবার ব্যস্ত হয়ে পড়েছে দিদি। পুরোহিত মশাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঘটও সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘরটা কি বড় ঘট সাজানো হয়েছে। এখন প্রসাদও সব দেওয়া হয়েছে। 1 hour later. সমস্ত কাজ, সমস্ত পুজোর সরঞ্জাম রেডি করা, সব কিছু রান্না বাড়ি ঠাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরেই পুরোহিত মশাই 1:30টার দিকে এসেছেন। অ্যান্ড দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এখন পুজো করতে মানে এখনো স্টার্ট করেননি, পুরোহিত মশাই পুজো স্টার্ট করবেন। ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলেই করেছে, আমি তো শুধু ব্লগই বানাতে থাকলাম। এবার ঘট প্রতিস্থাপন হবে, সেটাও তোমরা দেখে নাও।
মেইন জিনিস, সেটা কি করে ভোলা যায়, মেইন এখন ভোগ চড়ানো হচ্ছে, হবে সরি, অ্যান্ড লুচি ভাজা সমস্ত কিছু সহযোগে। নমো নমঃ। ওম সর্বদেবী দেবতাভ্যো সর্বদেবতাভ্যো নমঃ। মাধবেন কেশবে নমো নমঃ। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে জিন ওম স্বাহা। ওম সর্বোত্তম ভবং বারি সর্বৈ মম তৎ গণেশাঃ। ওম ঘাটায় নমঃ। এতৎ পাত্রং ওম আসনং জলং আসনং গুরুচরণ ভূয় নমো নমঃ। আসলে এবছর দিদির শরীরটা একটু খারাপ, তো সেহেতু বেশি বড় না, ছোট করেই করেছেন, বাট প্রত্যেক বছর অনেক বড় করে পুজো হয়। আশা করি নেক্সট ইয়ারের পুজোটা আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো, যখন আরেকটু মানে আরও বড় করে হবে, এর থেকেও বড় করে হয় পুজো। বাট এই বছর যেহেতু দিদির শরীরটা খারাপ, তো সেহেতু একটু ছোট করেই করা হলো। কথিত আছে গৃহশান্তির জন্য বাড়িতে প্রতি বছরে একবার হলেও অন্তত হোম যজ্ঞ করা উচিত। তো সেহেতু আমাদের বাড়িতে যেহেতু বাবা লোকনাথ পুজোটা বড় করে হয়, তো সেহেতু সেই পুজোর মাধ্যম দিয়ে আমাদের বাড়িতেই হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। ओम तिकालदस्ते सुहा। ओम तिकालदस्ते सुहा। ओम तिकालदस्ते सुहा। जय गुरु लोकनाथ सुहा। जय राम लोकनाथ सुहा। जय Later. সো ফাইনালি পুজো শেষ হলো, অ্যান্ড আমি এই যে প্রচন্ড গরম পড়েছিল, স্নান করে পুজো শেষ হলো বলতে সমস্ত অনুষ্ঠান সবকিছু শেষ হলো, খাওয়া দাওয়া করে জাস্ট স্নান করে এই যে আমি এখন আসলাম, এখন ঘুমাবো। তো দেখলেই আমাদের বাড়ির পুজো বাবা লোকনাথ প্রতি বছর মানে অনেক বড় করে হয়। দিদা যখন ছিল তখন আরও বড় করে হতো, এখন তিনি নেই, তো কিন্তু তার কি বলবো চিরাচরিত প্রথা যেটা সেটা মেনেই পুজো করা হলো। অ্যান্ড খাওয়া দাওয়াও ছিল, অনেক কিছু ছিল, ফ্রাইড রাইস, লুচি, পায়েস, মিষ্টি, পনির এটসেট্রা এটসেট্রা অনেক কিছু ছিল। তো আমি খাওয়ার ভিডিও আমি বানালাম না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, অ্যান্ড এত গরম না বেশি কথা বলতেও কিরকম লাগছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখলে, আবারও বলছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো, পাশে থাকো, যেভাবে তোমরা থেকে এসেছো। তোমাদের ভালোবাসা আমি নতুন নতুন ভিডিও আরও দিয়ে যাব ইন ফিউচার। একটু দেরি করে লেট হচ্ছে এখন, বাট আমি তাও চেষ্টা করছি যেন তোমাদেরকে রেগুলার আপডেট দিতে থাকি যে আমার লাইফে কি কি চলছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে, অ্যান্ড তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, ছোটদের ভালোবেসো, বড়দের আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, চাচা।